একবার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন, কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এই রকম হয় বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয়, কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায়। অতঃপর হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন। সেই ব্যক্তি যখন হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ও আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না, কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবে। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিনে এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না, কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই